আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমার প্রথম লেকচার। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি, সিসিআর মডেল কলেজ। যদিও আমরা কখনো আশা করিনি যে তোমাদের সাথে প্রথম ক্লাসটা এভাবে নিতে হবে। আশা ছিল তোমাদের সবার সামনে সরাসরি ক্লাস নিব, তোমাদের সাথে পরিচয় হব। যেহেতু সেই অবস্থা এখন আর নেই, মহামারী করোনার কারণে আমরা বাধ্য হচ্ছি অনলাইনে ক্লাস নিতে। আশা করি তোমরা অনলাইনে ক্লাসের প্রতি গুরুত্ব দিবে এবং ক্লাসগুলো করবে। যাই হোক, আজকে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যে সকল বিষয়গুলো শিখব তা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও অসীম অভাবের ধারণা, সীমিত সম্পদ এবং অভাব অসীম হওয়ার কারণে সৃষ্ট নির্বাচন সমস্যাটির উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করব। নির্বাচনজনিত সমস্যার প্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা অর্থনৈতিক সমস্যা সমাধানে দাম ব্যবস্থার ভূমিকা, নির্দেশমূলক অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া, মিশ্র অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধানে দাম ব্যবস্থার কার্যকারিতা, অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ইসলামী অর্থব্যবস্থায় স্বতন্ত্র সমূহ, মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য, অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন অর্থব্যবস্থায় স্বতন্ত্র উদ্ঘাটন, ব্যষ্টিক অর্থনীতির সাথে সামষ্টিক অর্থনীতির তুলনা। যাই হোক, এই অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আমাদের যে আলোচনার বিষয়, অর্থাৎ এই পাঠ থেকে, আজকের ক্লাস থেকে তোমরা যা শিখবে তা হচ্ছে অর্থনীতি কাকে বলে, অর্থনীতির আলোচ্য বিষয়, অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। তো প্রথমে আসা যাক, অর্থনীতি কাকে বলে। অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের মতে জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়াই হল অর্থনীতি। অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী হলো অর্থনীতি। তবে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি প্রদান করেছেন অ্যাল রবিন্স। তার মতে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণ করে। তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ, আমি অ্যাল রবিন্সের সংজ্ঞাটাই লিখেছি। অর্থাৎ অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণকে বিশ্লেষণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে জায়গায় হচ্ছে আমরা আমাদের জন্মের পর থেকে বিভিন্ন প্রকার অভাব আমাদের ভিতরে আছে। এই সকল অভাব পূরণ করার জন্য যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এই সম্পদটা আসলে আমাদের খুবই কম। তো এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হই তাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। অর্থনীতির মূলত আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক সমস্যা, যা দুষ্প্রাপ্য এবং নির্বাচনকে নির্দেশ করে। তাহলে প্রশ্ন আসে, এই দুষ্প্রাপ্যতা ও নির্বাচন জিনিসটা কি? হ্যাঁ, আমরা এটা জানব। তবে এর আগে আসো, অর্থনৈতিক সমস্যার সূত্রপাতই হয় মানব জীবনের অসীম অভাব থেকে এবং সেই অভাব পূরণের জন্য যে সম্পদ, এই সীমিত সম্পদ থেকে। এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে গিয়ে আমাদেরকে যা করতে হয় তা হচ্ছে আমাদের সীমিত সম্পদগুলার বিকল্প ব্যবহার খুঁজে বের করতে হয়, সম্পদগুলার সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করতে হয় এবং আমাদের যে অভাবসমূহ রয়েছে এগুলার ভিতরে কোনটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, কোনটা কম প্রয়োজন তা বাছাই করতে হয়। এই আমাদের যেই অভাব পূরণের জন্য সম্পদের যে স্বল্পতা
এটাই হচ্ছে মূলত দুষ্প্রাপ্যতা। এবং আমাদের যে অসীম অভাব, এই অসীম অভাব পূরণ করার জন্য আমার কোনটা বেশি প্রয়োজন কোনটা কম প্রয়োজন এটা যে বাছাই করতে হয়, এই বাছাইটা হচ্ছে নির্বাচন সমস্যা। অর্থাৎ এই অসীম অভাব সীমিত সম্পদের সাহায্যে পূরণ করতে গিয়ে যে দুটি সমস্যা দেখা দিবে তা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। তোমরা নিচে একটা তালিকা দেখতে পাচ্ছ, তালিকায় লেখা আছে অর্থনৈতিক সমস্যা। তোমরা সকলেই লক্ষ্য করবে তালিকায় অর্থনৈতিক সমস্যা লেখা আছে, সবাই দেখতে পাচ্ছ। এই অর্থনৈতিক সমস্যার প্রথমে দেওয়া হয়েছে অর্থনৈতিক সমস্যার যে মূল তা হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ, সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। আমাদের এই অসীম অভাবগুলো হচ্ছে আবার তিন ধরনের। একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, আরামপ্রদ অভাব, বিলাস দ্রব্যের অভাব। প্রয়োজনীয় অভাবগুলো আবার জীবন ধারণের জন্য প্রয়োজন, দক্ষতার জন্য প্রয়োজন হতে পারে, অথবা অভ্যাসজনিত কারণে প্রয়োজন হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অর্থনৈতিক সমস্যা তা অসীম অভাব ও সীমিত সম্পদের দ্বারাই সৃষ্ট হয়। এই অভাবগুলোর ভিতরে আমাদের কিছু অভাব আছে প্রয়োজনীয়, খুবই প্রয়োজন, যা পূরণ করতেই হবে। কিছু আছে আরামপ্রদ, আর কিছু আছে বিলাস জাতীয় অভাব। যাই হোক শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণের ভিত্তিতে আবার দুইটি সমস্যা দেখানো হয়েছে। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে নির্বাচন। অধ্যাপক P.A. স্যামুয়েলসন এই মৌলিক সমস্যাগুলো তিনটি সমস্যার কথা উল্লেখ করেছেন। তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে, আর কার জন্য উৎপাদন করা হবে। এই সমস্যা ছাড়াও কিছু সমস্যা রয়েছে যেগুলো তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ। এই সমস্যাগুলো হচ্ছে সম্পদ দক্ষতার সাথে ব্যবহার হয় কি, অথবা সম্পদের উত্তম ব্যবহারের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হয়েছে কি। এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে আসলে অর্থনীতির আলোচ্য বিষয় এবং অর্থনৈতিক সমস্যার মূল আলোচনার বিষয়। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে একটু লক্ষ্য করলে দেখতে পাবে এই তালিকার যে মূল দুইটি বিষয় চলে এসেছে তা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। তো এখন আসা যাক দুষ্প্রাপ্যতা কি। দুষ্প্রাপ্যতা বলতে মূলত প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রতুলতাকে বোঝায়। অর্থাৎ মানব জীবনে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত যে সম্পদ অর্থাৎ প্রয়োজনের তুলনায় সম্পদের যে স্বল্পতা, এটাই হচ্ছে আমাদের দুষ্প্রাপ্যতা। মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন সে পরিমাণ সম্পদ আসলে প্রকৃতিতে সরবরাহ নেই। এই প্রয়োজনীয় সম্পদের যে অভাব তাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা হিসেবে চিহ্নিত করা হয়। দুষ্প্রাপ্য সম্পদ কিভাবে ব্যবহার করে মানুষের অভাব পূরণ করা যায় তা থেকে বেশিরভাগ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়। সুতরাং সম্পদের দুষ্প্রাপ্যতাই হচ্ছে মৌলিক সমস্যা এবং ব্যক্তিগত বা জাতীয় জীবনে সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি হয়। সুতরাং দুষ্প্রাপ্যতা হলো সম্পদের স্বল্পতা, যা প্রতিটি সমাজের মূল সমস্যা। এই দুষ্প্রাপ্যতার পরেই আমরা যা আসি তা হচ্ছে নির্বাচন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র দেখিয়েছি। এই নির্বাচনের ভিতরে দেখানো হয়েছে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, আর হচ্ছে সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার। আমাদের এই জায়গায় দুইটি জিনিস বারবারই বলছি, আমাদের অভাব হচ্ছে অসীম কিন্তু সম্পদটা হচ্ছে সীমিত। এই অসীম অভাবকে আমাদের অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনুসারে বাছাই করতে হয় এবং যে সীমিত সম্পদ আছে ওই সম্পদের উত্তম এবং সর্বোত্তম দক্ষ ব্যবহার করতে হয়। এই দুটি করতে গিয়েই আমাদের দেখা দেয় নির্বাচন সমস্যা। অর্থাৎ আমরা ওইভাবে বলতে গেলে মানুষের অভাব অসীম কিন্তু এই অসীম অভাব পূরণের জন্য যে সম্পদ তা সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সম্পদের সাহায্যে আমাদের অসীম অভাব পূরণ করতে গিয়ে নির্বাচন সমস্যার সম্মুখীন হতে হয়।
তো তোমরা একটু লক্ষ্য করো, এই অসংখ্য অভাবের মধ্যে সবগুলো অভাবই কি আমাদের পূরণ করতে হবে এমন আছে? অবশ্যই নেই। সব অভাব গুরুত্বপূর্ণ নয়, এজন্য নির্ধারণ করতে হয় কোন অভাবগুলো আমাদের আগে এবং কোনগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে। অর্থাৎ কোনো ব্যক্তি তার অভাবগুলোকে গুরুত্বের ক্রমানুসারে সাজিয়ে অতি জরুরি অভাবগুলো আগে পূরণ করে। এভাবে অসংখ্য অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাই অভাবের নির্বাচন বলা হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের মতে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, যা দুষ্প্রাপ্য বা সীমিত বিকল্প ব্যবহারযোগ্য উৎপাদনশীল সম্পদ, মানুষ কীভাবে পণ্য সামগ্রী ও বিভিন্ন সম্পদের ব্যবহার করে উৎপাদন পণ্য ভোগের জন্য সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করবে তা নিয়ে আলোচনা করে। তো সুতরাং তোমরা আজকের এই আলোচনা থেকে অবশ্যই বুঝতে পারছো যে মানুষের মূল অর্থনৈতিক সমস্যাই হচ্ছে এই দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রথম ক্লাস। আশা করি তোমরা আজকের ক্লাসের যতটুকু বলেছি সবাই বাসায় নোট করবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে, একটু লক্ষ্য করো, এগুলা নোট করবে এবং খাতায় লিখে গ্রুপে পাঠাবে, আমি এগুলা দেখব। প্রথমে আছে অর্থনীতি কাকে বলে। 2 নম্বরে দিয়েছি মৌলিক অর্থনৈতিক সমস্যা কি। 3 নম্বর মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বোঝো। আশা করি তোমরা সকলেই বাড়ির কাজটা করবে, খাতায় লিখবে, আবারও বলছি খাতায় লিখবে, লিখে ছবি তুলে গ্রুপে দিবে। যে কোনো প্রকার সমস্যা হলে গ্রুপে আমার সাথে নক করতে পারো। আশা করি আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান দিতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।